ভাবি, বড় ভাই। এসো এসো ভাই, ঘরে এসো। চলো চলো। তুমি কি আমাদের নতুন চাচি? তোমার নাম কি? বেগম। না না, তোমরা নতুন চাচি বলেই ডাকবে। তাহলে ওই যে প্যান্ট শার্ট পরা মেয়েটা এসেছিল, ওকে কি বলে ডাকবো? যা, তোদের এত কথা বলতে হবে না। চলো বউ, তোমাকে তোমার ঘরে রেখে আসি। এসো। আমি কি করলাম? বাবার সম্মান রাখতে গিয়ে আমার নিজের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করলাম। আমি লাবণীকে কি জবাব দেব, কি বলবো তাকে? লাবণী আমার পথ চেয়ে বসে আছে, আর আর আমার জীবনে এটা কি হয়ে গেল? যে ভুল করেছি তা থেকে আমি কিভাবে মুক্তি পাবো? কি লিখবো আমি তোমার কাছে? কি লিখবো? কলঙ্ক হব, ভুলেতে ভ্রমর হব, সে কথা তুমি কেন বোঝো না? তুমি দাও নাও তোমার করে নাও, বুকেতে জড়িয়ে রাখো না। আকাশে চাঁদ উঠলে, বাগানে ফুল ফুটলে, কখনো গোপন থাকে না।
তুমি আমার সেই, আমার জীবনে তুমি ছাড়া আর তো কেউ নেই। তোমাকে ছাড়া একটি দিনও বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। চাঁদ কলঙ্ক হব, ফুলেতে ভ্রমর হব, সে কথা তুমি কেন বোঝো না? তুমি আমার দিনের আলো, রাতে চাঁদের বাতি, তুমি আমার সুখে দুঃখে চিরদিনের সাথী। স্বপ্ন আমার পূর্ণ হলো তোমায় কাছে পেয়ে, আমি এখন মরতে পারি তোমারই পথ চেয়ে। তুমি যে আমার জানেরই জান, বুঝেও কেন বোঝো না, বুঝেও কেন বোঝো না? আকাশে চাঁদ উঠলে, বাগানে ফুল ফুটলে, কখনো গোপন থাকে না। রূপেতে রং লেগেছে, যৌবনে ঢেউ জেগেছে, দেখেও তুমি কেন দেখো না? চাঁদে কলঙ্ক হব, আহা, ফুলেতে হব, সে কথা তুমি কেন বোঝো না? দাও ধরা তুমি দাও, নাও তোমার করে নাও, বুকেতে জড়িয়ে রাখো না। আকাশে চাঁদ উঠলে, বাগানে ফুল ফুটলে, কখনো গোপন থাকে না। ভাবি, নতুন বউ, তুমি এই কাপড়ে এখানে কেন? এ কি, তোমার চেহারা এমন দেখাচ্ছে কেন? সারা রাত বুঝি জেগেই ছিলে? ওমা, কাঁদছো যে, কি হয়েছে? সেলিম কিছু বলেছে? না। তাহলে কি? ভাবি, আমি আগে জানতাম বাসর ঘরে স্বামী স্ত্রীর প্রথম সম্পর্ক হয় মনের, দেহের, আত্মার। কিন্তু কিন্তু আমার সাথে স্যার বিয়ে হয়েছে, উনি উনি সারা রাত বারান্দায় বসে চিঠি লিখে কাটাইছে। এই যে আমি আমি কি করুম বলতে পারো ভাবি? আমার কি দোষ? হইয়া যাওয়া দুর্ঘটনার শাস্তি আমি কেন পাবো? আমি নারী হয়ে যখন জন্ম নিয়েছ, দুঃখ তোমাকে সইতেই হবে। নতুন বউ, যা ঘটে গেছে তাকে দোষ না দিয়ে ঘটনার সত্যতা মেনে নেওয়াই উচিত। যাই ঘটুক, মনে রাখবে তুমি স্ত্রী, তোমার স্বামীর অর্ধাঙ্গিনী। সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে, যেভাবেই হোক তার মন জয় করে নিজেকে তুমি তার উপযুক্ত করতে পারবে না?
যান, ঠিক হয়ে যাইব। এভাবে আমার পেছনে সারাক্ষণ লেগে থাকার মানে কি? ঘুম থেকে ওঠার পরেই তো তুমি আমার পেছনে লেগে আছো। আহ, এতে আবার কান্নার কি হলো? তুমি আবার ওকে কিছু বলেছো? কিছু না, তুমি ওকে সামলাও ভাবি, আমি যাই। থ্যাংক ইউ সেলিম সাহেব, আপনার কাগজপত্র সব ওকে আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আরে দূর আসো তো, বসো। এই নাও দাও। আপনারা এই নেন নমিনেশন পেপার। এইবার চেয়ারম্যান পদে আমিও খারামু। আমি বাইচা থাকতে সেলিম রে চেয়ারম্যান এবার দিব না। বড় ভাই, আমার নাম জালিম উদ্দিন নেশা, জুলুম করাই আমার পেশা। এইবার চেয়ারম্যান তুমি হইবা। ঠিক আছে, আপনাদের কাগজপত্র সব রাখলাম, এইবার আপনারা আসবেন। আমরা কিন্তু ধারা মোতাবেক কাজ করি। আসি। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে তোমাদের মধ্যে? আরে আমাদের মধ্যে এই ঘর নিয়ে যত গন্ডগোল। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখবো। এখন বুকে বুক মিলাও, মিলাও। যাও যাও, ঘরে যাও, যাও। আসুন আপনারা। শরফুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। আপনার বউ বাচ্চা সব ভালো তো? আপনার দয়া ভালো। আচ্ছা ভালো, চলুন। হ্যালো। হ্যাঁ, দেখছো চেয়ারম্যানের পোলা ঠিক চেয়ারম্যানের মতো হয়েছে। তুমি এ ঘরে কেন? আপনার যন্ত্রণা দেখে আমি আর কিন্তু কিন্তু তুমি বুঝতে পারছো না। আমি সব বুঝি, আমি সব জানি। আপনি এখন ওই ফটোওয়ালা মেম সাহেবরে ভালোবাসেন, আর আর উনি তো আমার চেয়ে সব দিক থেকে ভালো। না না, তা নয়। আমার আপনার স্ত্রী হিসেবে স্বীকার না করলেও এই অভাগিনীরে অন্তত আপনার দাসী হওয়ার সুযোগ দিন। আপনি যখন ভালো লাগবে না বলবেন, আমি চলে যাব। বেগম, জি, তুমি সারা রাত এখানে ছিলে? শুতে যাওনি? আপনি তো যেতে বলেননি। কি সব ছেলে মানুষই করো। আমি বলিনি বলে সারা রাত আমার সেবা করতে হবে? স্বামীর সেবাই স্ত্রীর ধর্ম। আপনি গোসল করতে যান, আপনার জন্য আমি গরম পানি নিয়ে আসি। ভাবি, তাড়াতাড়ি ভাবি, ভাবি আমার ভয় করছে। পানি দাও তো। দাঁড়াও, দিচ্ছি।
নাও নাও ভাবি খুলনা দে তো। ভালো করে ধরো যাও যাবো। যাও 3, 4, 5, 6, 7, 8, 9, 10. আমি যাকে দিয়েছি এই মন, অন্তরে আছে শুধু সেই জন। চলারই পথে সেই ছায়ারই মতো পাশে পাশে থাকে শুধু সারাক্ষণ। তোমাকেই স্বপ্ন দেখি, সেই ছবি অন্তরে আঁকি। এসো না আরো কাছে এসো, কত কথা রয়েছে যে বাকি। তুমি কাছে আসলে এ জীবন হয় সুন্দর। ও তুমি ভালোবাসলে সুখে ভরে যায় অন্তর। তোমাকে না পেলে এ বুকে না এলে এ মনে ওঠে যেন ঝড়। তোমাকে না পেলে এ বুকে না এলে এ মনে ওঠে যেন
যাইবে বাচ্চা দর। দুলাভাই মার্ডার কেসের ধারা কত? 302 ধারা। এই যে পরিষ্কার লেখা আছে 302 ধারায় ওকে মেরে ফেললে আর কোনো সাক্ষী না থাকলে কিচ্ছু হবে না। এই শুনছ, তোমারে মারলে কেউ সাক্ষী না দিলে আমার কিচ্ছু হইব না। তোর এখন লটর বটর করে দেবো। এই দর্শালারে এই চল, ওরের পোলার বেশি তেজ হয়ে গেছে। কতক্ষণ না কেন? এখন আমি কি করবো? কি করবো আমি? ডাক্তার সাহেব কেমন দেখলেন? যা ভেবেছিলাম অবস্থা তার চেয়েও গুরুতর। ডাক্তার সাহেব, আমার স্বামী বাঁচবে তো? তা বাঁচবেন, তবে ভালো একজন নার্স একজন অসুস্থ রোগীর মনোবল বাড়াতে পারে, ভালো সেবার মাধ্যমে তাকে সুস্থ করে তুলতে পারে। নার্সের কোনো প্রয়োজন হবে না, আমি তো আছি। আমি আমি দিন রাত আমি আমার স্বামী সেবা করব। আমি কথা দিচ্ছি, সোনামুখী ইউনিয়নের মানুষ হতাশ হবে না। নির্বাচনের আগে যে করেই হোক আমি আমি আমার স্বামীকে সুস্থ করে তুলবো। দ্যাটস রাইট। আল্লাহ আপনাকে নিশ্চয় বিফল করবেন না। আসি। সর্বনাশ হয়ে গেছে, সব শেষ। কি হয়েছে তোতা ভাই? আপনি এদিকে পা ভাঙা বিছানায় পয়সা রয়েছেন, আর ওদিকে কাবিলুদ্দিন টাকা পয়সা দিয়া সব ভোট কিনে ফেলাইতেছে। কি? আমার বাবার আশা ভরসা সব শেষ। তার অসম্পূর্ণ স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না বেগম। কি বলছেন? গ্রামের মানুষের দুঃখ দুর্দশা মেটাতে পারলাম না। ওরা আমাকে ক্ষমা করবে না। আমার বাবার কাছে আমি কি জবাব দেব বলতে পারো? আপনি তো ভাঙ্গা পড়বেন না। দরকার হইলে আমি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা চাইবো, আপনার আমি তাদের কাছে যাব, তাদের বোঝাবো। তবু আমি নির্বাচনে ওই কাবিলুদ্দিনের কাছে আপনার মাথা নত হইতে দেব না। তুমি পারবে বেগম? তোতা ভাই, তুমি আমার সাথে থাকবা? থাকবো না মানে? আরে আমি না তুমি থাকবো কোন শালা? আরে আমার নাম তোতা, সব শালা ভেঙে হলো তোতা মোতা। ওই মেয়েরা শোনো, তোমরা কেউ ভোট কেন্দ্রে যাইবে না, সব ভোট আমি দিয়ে দেবো। এই শালা, তুমি আসলে একটা শালা। এইভাবে ভোট চাই নাকি? হ্যাঁ, ধারা মোতাবেক ভোট চাইতে হয়। চলো। কই যান আপনারা? এই যে শোনেন খালা, আমার স্বামীরে শেয়ার মার্কেট ভুট্টে দিন কিন্তু। আচ্ছা মা, দিমুনি। ঠিক আছে। বোন, তুমি আমার স্বামীরে শেয়ার মার্কেট ভুট্টা দিও, যাতে আমার মতো আর কোনো মেয়ে স্বামীরে আহত না হইতে হয়। আসসালামু আলাইকুম। আপনারা জানেন না আমার চাচাটা মারা গেছে, কারা জেনে ওনারে লটর বটর করে দিচ্ছে। আমি অনেক দুঃখ পাইছি। চাচার অসমাপ্ত কাজ শেষ করার জন্য আমি আপনাদের দোয়া চাই। আপনি কোনো চিন্তা করবেন না, ভোট আপনাকে দেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে কেরামত ভাই, ভালো আছেন তো? কোন তো মার্কাটা কি? চেয়ার মার্কা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি আমারে ডাকলেন না কেন? আপনি আমার মাথা ছুঁয়ে কসম খান, আর আপনি কখনো নিজে কিছু করার চেষ্টা করবেন না। এমনিতে তোমার উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে, তোমার কষ্ট আর বাড়াতে চাই না। আমার কষ্ট আমি বুঝবো, আপনার কষ্ট আমার বুকে 1000 গুণ বেশি ব্যথা দেয়, তা আপনি বুঝবেন না।
আমি যত ব্যস্তই থাকি, আমি যেখানেই থাকি, আপনি আপনি আমারে ডাকবেন, আপনি আপনি আমারে ডাকবেন। কথা দিন, কথা দিন। ঠিক আছে, কথা দিলাম। সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কাবিল ভাই যেখানে, আমরা আছি সেখানে। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। 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 সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ। কাবিল ভাই যেখানে, আমি আছি সেখানে। কাবিল ভাই নাই, আমিও নাই। সারা হতে মনে হইতেছে এখন দৌড় দিব, আওয়াজ কমে গেছে গা। খারাপ ধরতাছি। ডাক্তার, স্ট্রেঞ্জ, আমি না দেখলে বিশ্বাসই করতাম না। ইটস এ মিরাকল। ডাক্তার, আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ, উনি সম্পূর্ণ ভালো হয়ে গেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ তাকে দিন যিনি পেশেন্টে এত ভালো কেয়ার নিয়েছেন। সব তোমার জন্য সম্ভব হয়েছে বেগম। আপনি ধীরে ধীরে একটু হাঁটার চেষ্টা করুন। সেলিম, তোর জন্য বাইরে মেম্বার সাহেবরা অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কেমন লাগছে বাবা? জি, অনেক ভালো। আলহামদুলিল্লাহ। যাক, আমাদের বৌমার সেবা আর আল্লাহর অশেষ মেহেরবানিতে নির্বাচনের কয়েকদিন আগে আপনি সুস্থ হলেন। আমাকে বাবি সাহেব অসাধ্য সাধন করছে। গ্রামের প্রতিটা বাড়িতে গিয়া মাইয়া মানুষের বুঝাইছে। তারা সবাই এই ভাবির কথায় কাইতে হয়ে গেছে। আরে সারা ইউনিয়নে সবার মুখে ওই একটাই নাম, বেগম বেগম। ওষুধটা রাখা গেলাম। আচ্ছা, যাওয়ার আগে একটা কথা কয়ে যাই, কাবিল উদ্দিন খারাপ লোক, কখন কি করে বসে, সাবধান থাকা উচিত। আরে রাখেন, আমার নাম তোতা। যদি কিছু করে একেবারে ভেঙে ভালো তোতা মোতা। না না, তেমন কিছু করতে হবে না। আচ্ছা, তাহলে এবার আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু সাবধানে চলে তো পারতে, আর একটু হলে তো আরেকটা দুর্ঘটনা ঘটতো। সামান্য শব্দে কেউ এভাবে ছুটে আসে নাকি? না, মানে আমি ভাবছিলাম আপনার কিছু হইল নাকি। ছোট সাহেব, আমাকে এলাকায় না সারা বাংলাদেশেও এমন বউ খুঁজে পাবেন না। সত্যি ছোট সাহেব, ভাবি সাহেব আপনাকে খুব ভালোবাসে। চলেন। কয়ে কি ভুল করলাম? ভাবি সাহেব ঠিকই লজ্জা পাইছে, আমিও পামু তো একটু কম, কারণ আমারটা তো কালি। বেগম,
আস্তে আস্তে এভাবে ছুটছো কেন? কি হয়েছে? না মানে আপনি কখনো এভাবে ডাকেন নাই তো, তাই। ঘরে এসো। কেন? আসতে বলছি, এসো। কোনো প্রশ্ন নয়। দরজাটা বন্ধ করে দাও। কেন? বন্ধ করতে বলেছি, বন্ধ করো। কি? এখানে বসো। কি গান গাইছিলে? আর গাবো না। কেন? অবশ্যই গাবে, এখনই গাও। না। কেন? আমি তোমার কে হই? স্বামী। তাহলে আমার আদেশ মানবে না? তাহলে গানটা গাও। গান? হ্যাঁ। তুমি আমার রঙের শাড়ি, তুমি কানের শোন, তুমি আমার রঙের শাড়ি, আমার কানের সোনা, জানেরও জান তোমায় ছাড়া আমি বাঁচবো না, জানেরও জান কি হলো? না না, ধরেন, আপনি ধরতে চাইলে ধরেন। মানে আমার গলাটাই কি যেন আটকায় আছে। তুমি আমাকে ভয় পাও কেন বলো তো? তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। পৃথিবীর কেউ আমাদের এই সম্পর্ককে ভাঙতে পারবে না। তুমি আমার রঙের শাড়ি, তুমি কানের সোনা, জানেরই জান তোমায় ছাড়া আমি বাঁচবো না, ও বন্ধু, জানেরই জান তোমায় ছাড়া আমি বাঁচবো না। অন্তরেতে আছো তুমি আমার লক্ষ্মী সোনা, জানেরই জান তোমায় ছাড়া আমি বাঁচব না, ও বন্ধু, জানেরই জান তোমায় ছাড়া আমি বাঁচব না। কাষ্ঠে লোহায় হয় রে পিরি, বানাইলে সাধেরি নাও, তোমার সঙ্গে পিরিত আমার থাকে যেন কথা দাও। কাষ্ঠে লোহায় হয় রে পিরি, বানাইলে সাধেরি নাও, তোমার সঙ্গে পিরিত আমার থাকে যেন কথা দাও। থাকে আমার দেহে প্রাণ, থাকে যদি আত্মার টান, থাকে আমার দেহে প্রাণ, থাকে যদি আত্মার টান, জানেরই জান তোমায় ছাড়া আমি বাঁচবো না, ও বন্ধু, জানেরই জান তোমায় ছাড়া আমি বাঁচবো না।
আমার দেহে প্রাণ থাকে যদি আত্মারটা থাকবে আমার দেহে প্রাণ থাকে যদি আত্মারটা জানেরি জান তোমায় ছাড়া আমি বাঁচব না ও বন্ধু জানেরি জান তোমায় ছাড়া আমি বাঁচব না তুমি আমার রঙের শাড়ি তুমি কানের সোনা জানেরি জান তোমায় ছাড়া আমি বাঁচব না ও বন্ধু জানেরি জান তোমায় ছাড়া আমি বাঁচব না অন্তরেতে আছো তুমি আমার লক্ষ্মী সোনা জানেরি জান তোমায় ছাড়া আমি বাঁচব না ও বন্ধু জানেরি জান তোমায় ছাড়া আমি বাঁচব না ইউএনও অফিসে গিয়ে খবর নিবি সেখানে ব্যালট পেপার আর ব্যালট বাক্স এসেছে কিনা। আর মেম্বার চাচা, লাবণী মনে করেন আপনি চিনেন না, আমিও দেখি নাই। এই যে আমি না দেখে চোখ বন্ধ করে রাখছি, আমি দেখবো না। না ঠিক আছে, আপনি দেখেন। আমি লাবণী চিনতে অসুবিধা হচ্ছে নাকি? আমি লাবণী। আমাকে দেখে খুশি হওনি? না মানে হ্যাঁ হ্যাঁ, গুড। তোমাকে সারপ্রাইজ দেবার জন্য না বলেই চলে এসেছি। একটা খবর অন্তত দিতে পারতে। বাবা, তোমার এত পরিবর্তন, একদম তোমার বাবার মতো লাগছে। ট্রেন জার্নিতে একেবারে টায়ার্ড হয়ে গেছি। চলো ভেতরে চলো। আসি চাচা। এসো বাবা, এসো। চলো। হইছে না কাম, গিটটা তো ঠিকই লেগে গেছে। আয় আয়, আমার গিটটা দিল কেডা? ও আমার ছেড়ে দেয়, আরো সুপারি গেছে। আমি কি করলাম? জি, কিন্তু তুমি এই বাড়িতে কেন? ও বুঝেছি, ওদের জন্য তালপাতার বাঁশি নিয়ে এসেছো। এবার তোমার বানানো বাঁশি আমি শহরে নিয়ে যাব। আরে লাবণী, তুমি? ভাবি, ভাবি, তুমি কখন এসেছো? এই তো। কি ব্যাপার, দরজা বন্ধ করলে কেন? কি করছো? তোমার সাথে আমার ঝগড়া আছে। আগে বলো, তুমি আমাকে কেন এতদিন চিঠি দাওনি? তুমি জানো তোমার কোনো খবর না পেয়ে আমার কি অবস্থা? কতদিন তোমার আদর পাইনি। তোমার জন্য আমি শাড়ি পরে শিখেছি। কি হলো, আমি এত কথা বলে যাচ্ছি আর তুমি দেখি কিছুই বলছো না। লাবণী, তুমি হয়তো অনেক কিছু জানো না। কে বললো জানি না? কি জানো? আমি রাখতে জানি, কাঁথা সেলাতে জানি, স্বামী সেবা করতে জানি। তা নয়, আমি বলছিলাম তোমার আর আমার মাঝে এই যোগাযোগের ব্যবধানে। বাদ দাও তো সব কথা। কতদিন পরে তোমাকে কাছে পেলাম, কোথায় একটু আদর করবে তা না, বকবক করেই যাচ্ছ। এই প্লিজ লক্ষ্মীটি, আমাকে একটু আদর করো না। লাবণী, আমাকে কথা বলতে দাও। তোমার জানা উচিত আমি আর সেই আগের সেলিম নেই। অবশ্যই, আগে তুমি ছিলে বাবার ছেলে, ছোট্ট সোনামণি, আর এখন তুমি আমার, শুধু আমার। ওফ সেলিম, তুমি এমন করছো কেন? এইসব কি? এই ছবির অর্থ কি? উত্তর দাও সেলিম, জবাব দাও। তোমার হাতের ছবিটাই তার উত্তর, তোমার প্রশ্নের জবাব। আমি গত 2 মাস আগে বেগমকে বিয়ে করেছি। বেগম এখন আমার বিবাহিতা স্ত্রী। হোয়াট? এসব তুমি কি বলছো? সত্য, দিনের আলোর মতোই সত্য। বাস্তবকে তোমার সামনে তুলে ধরেছি। বাস্তবতার আলো থেকে নিজেকে আমি বাঁচাতে পারিনি। বাবার সম্মান আর মর্যাদা রক্ষা করতে গিয়ে আমাকে বিয়ে করতে হয়েছে বেগমকে। তোমাকে আমি অনেকবার সত্য কথা লেখার চেষ্টা করেছি, কিন্তু আমার মুখে কোনো ভাষা জোগায়নি। আমাকে ক্ষমা করে দিও লাবণী, আমি তোমাকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি। You liar, scoundrel!
ফ্রড, মিথ্যাবাদী, তুই কেন আমাকে নিয়ে নাটক করলে? কেন আমাকে মিথ্যে প্রতিশ্রুতিতে ভুলিয়ে আমার সাথে ছলনা করলে? কেন? কি ছিল না আমার মধ্যে কিসের অভাব ছিল? বোঝার চেষ্টা করো লাবণী, উত্তেজিত হও না। আমার মনের মাঝে সাজানো বাসরটাকে তুমি ভেঙে চুরমার করে দিয়েছো, আর আমি উত্তেজিত হব না, ঠান্ডা মাথায় ভাববো। আস্তে আস্তে, বেগম শুনতে পারলে কি ভাববে? যা ইচ্ছে তাই ভাবুক, তুমি আমার ছেলে, আমারই থাকবে, আমার ছেলে আমারই আছো, তৃতীয় কারোর স্থান আমাদের মাঝে নেই। ছেলে মানুষে করো না, আমি বিবাহিত, বেগম আমার স্ত্রী। চলো। তোকে আমি মেরে ফেলবো, শুধু তোর জন্য আজ আমি আমার সেলিমকে হারালাম। তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি কেন বুঝতে চাইছো না? যা ঘটে গেছে তার উপর আমার কিংবা বেগমের কোনো হাত ছিল না। আমি বুঝতে চাইও না, আমি শুধু জানতে চাই তুমি আমাকে গ্রহণ করবে কিনা। বেগম আমার স্ত্রী, ওকে নিয়ে আমার ঘর সংসার করতে হবে। তাহলে তুমিও শুনে রাখো, হয় তুমি আমার হবে, তা না হলে তোমাকে আমি কারো হতে দেব না। আপনার দুটি পায়ে পড়ি, আপনার যা সাজা দেয়ার আমারও দিন। আপনি আপনি যা কিছু করার আমারে করুন, কিন্তু কিন্তু আমার স্বামীর কিছু বলবেন না, আমার স্বামীর কিছু বলবেন না, ওর কোনো দোষ নাই। এইসব বস্তা পচা নাটক দিয়ে আমার মন ভোলাতে পারবি না। আমার সেলিমকে তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, এই শাস্তি তোকে পেতেই হবে। লাবণী, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বেঈমান, বিশ্বাসঘাতক, তুমি আমার ভালোবাসার সাথে বেঈমানি করেছো, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। যাবার আগে তোমাকে শেষ কথা বলে যাই, যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আমি তোমাকে ভুলতে পারবো না, আমি তোমাকে ভুলতে পারবো না, আমি তোমাকে ভুলতে পারবো না। আপনি ওনারা আটকান, আমি আপনার দুটি পায়ে পড়ি, আপনি ওনারা যেতে দেবেন না। উনি আপনারে খুব ভালোবাসে, আর আপনি ওনার ভালোবাসারে এভাবে পায়ে ঠেলে দেবেন না। আর আমি তো গ্রামের এক সাধারণ ডাক পিয়নের মেয়ে। আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকবো, তবু ওনারে আপনি বিয়ে করুন। বেগম, কোন পুরুষ আমাদের বংশে একবার বিয়ে করলে স্ত্রী বেঁচে থাকতে আর দ্বিতীয় বিয়ে করে না। তুমি যত গরিবই হও না কেন, তুমি আমার স্ত্রী হয়ে থাকবে। মাল তো ওইটা। কোথায় যাচ্ছ সুন্দরী? ও তোমারে ধোকা দিয়েছে, আমরা ধোকা দেব না। এসো বড় ভাই। আরে কারা মোতাবেকই ধইরা নিয়ে আইছে। বড় ভাই এনেছি। আরে এটা যে সেলিমের ব্যর্থ প্রেমিকা, তুই নাকি সেলিমরে জীবন দা ভালোবাসিস, সেলিম তো তরে ভালোবাসে না। তোমরা আমাকে ধরে এনেছো কেন? লটর পটর করার জন্য। শয়তান! চুপ! আমারে গালি দিয়ে লাভ নাই দুলাবা। ও শালা ভাই, আমি ইলেকশন ক্যাম্পাসে সোনামুখী যাইতাছি, যাও তুমি আইনের ধারা মতন মেয়েটারে একটু গণরে দেখি তারাটা দেখি। ছোট শালা ভাই, আরে কি করো? দুলা ভাই বহুত দিনের শখ, আজ পাইছি। আরে রাখো, এই রাখো, যা করার এই ধারা মোতাবেক রাখো। তোমার ধারা, আরে ধারা মোতাবেক করতে হইব। এই ওঠো, ধারার কথা শোনো। এই কি চুপ,
একের 302 ধারায় ফালাবো। ছোট সোলা ভাই, আয়ো 50-50, হ্যাঁ? তুমি কোন দিক নিবা, হ্যাঁ? আরে রাখো তোমার 50-50 আমি পুরা গাইলাম ওই এই ছাগল নাকি? সামনে সারি দাও। আরে এটা তো দেখি খুব ভালো। এই ফালাও, ফালাও। কি করতেছ? আমি ধারা মোতাবেক কাপড় খুলি। দাঁড়াও, কাপড় খোলো ধারা মোতাবেক। বাতাস করি, বাতাস করি। সেলিম, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি বেগমকে খবর দাও, আমি কাবিল উদ্দিনকে দেখছি। যাও। সালাম আলাইকুম আবুল চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি নাকি অস্ত্র দেখিয়ে গ্রামের মানুষদেরকে নির্বাচন কেন্দ্রে যেতে নিষেধ করেছো? তাতে তোর কি? জনগণকে অস্ত্র দেখিয়ে ভয় দেখাবার কারণে আমি তোমাকে পুলিশে দিতে পারি। এই সেলিম, বেশি পারিস না, আমারে পুলিশের ভয় দেখাইস না। আগামীকাল ভোট, আমি সব ভোট কেন্দ্র দখল করে ভোট দিব, পারলে ঠেকাইস। আরে তুমি কেন? পৃথিবীর কোন শক্তি কালকের ইলেকশন বানচাল করতে পারবে না। তুই বাধা দিবার আইলে তোর লাশ ফালায় দিব। তোদের মতো সন্ত্রাসীদের ভয়ে আমি কেন? আমার মতো কোনো দেশপ্রেমিকই ভয় করবে না। কালই হবে তোর সাথে আমার শেষ বোঝাপড়া। আবে যা, পারলে ঠেকাইস, যা। আসুন আপনারা। সবই তো বুঝলাম, কিন্তু আমাদের মধ্যে কারো যদি কিছু হয় তাহলে আমাকে বউ ছেলে মেয়েদের কি হবে? কে তাদের খাওয়াবে? না বাবা, আমি ওসবের মধ্যে নাই। এইটাই আপনাদের কৃতজ্ঞতা? যে লোকটার চোখে দিন রাত এই গ্রামটাকে শুধু উন্নতি করার স্বপ্ন, তাকে আপনারা এই দাম দিচ্ছেন? বলুন বলুন, গ্রামকে ভালোবেসে যার বাবা খুন হয়েছে তার এই মূল্যায়ন? সত্যি তো, আপনারা কেন জীবনের ঝুঁকি নেবেন বলুন? সেলিম বললে মরুক, তাতে কার কি তাতে? কিন্তু আপনারা সবাই শুনুন, সেলিম যদি নির্বাচনে হেরে যায় তাহলে 100 বছর পিছিয়ে যাবে এই গ্রাম। এই গ্রাম অন্ধকারে ঢেকে যাবে, কাবিলের অত্যাচারে ছেয়ে যাবে সারা গ্রাম। তখন কি করবেন আপনারা বলুন? কাবিল উদ্দিন আপনার ছেলেকে স্মাগলার বানাবে, আপনার মেয়েকে জোর করে ধরে নিয়ে বিয়ে করবে। যখন কাবিল আলী আপনার বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, তখন আপনাদের কে বাঁচাবে বলুন? কে বাঁচাবে? আজ সেলিম আপনাদের মঙ্গলের জন্য তার নিজের জীবনের পরোয়া না করে কাবিল আলীর সাথে যুদ্ধ ঘোষণা করেছে। যে লোক আপনাদের জন্য নিজের জীবন বাজি রেখেছে, আর আপনারা তাকে সহযোগিতা করতে চান না। আপনারা যদি সেলিমকে ভোট না দেন তাহলে আপনাদের এই গ্রামে থাকার কোনো অধিকার নেই। কাবিল উদ্দিনের হাতে মরার চেয়ে এই গ্রাম ছেড়ে চলে যাওয়া অনেক অনেক ভালো। আপনাদের সবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা উচিত। আপনারা কাপুরুষ, আপনারা ভীরু, আপনারা মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক। সেলিম ভাই যেখানে, সেলিম ভাই যেখানে, সেলিম ভাই জিন্দাবাদ। আপনারা সবাই শুনুন, আমরা যদি সবাই একসাথে ভোট কেন্দ্রে যাই তাহলে সেলিমের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না। আপনার নাম? কাশেম আলী দুলাল। হাত দেখিয়ে। এই, জানো দিকে যান। আপনার নাম? সেলিম আহমেদ। যান। তোমার নাম? আপনার নাম? কুলসুম বেগম। দেখি হাত। আমার নাম জালিম উদ্দিন, নেশা জুলুম করাই আমার পেশা। জালিম ভাই, সেলিম মিছিল হয়ে যাচ্ছে। মিছিল? শিক্ষা দিবে। চল।
কোথায় গেল সেলিম? আরে আসো। শুয়োরের বাচ্চাকে কেটে টুকরো টুকরো করে আমি কুকুর দিয়ে খাওয়াবো। সেলিম, তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এগিয়ে চলো। আর কি ওদের কাটতে হবে না, অ্যাটেম্প টু মার্ডার, ওরাই আসছে তোমাকে কাটতে, ধারা মোতাবেক পালাও। সেলিম, তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সেলিম, তুমি এগিয়ে চলো। খামোশ! জালিম, তোর দিন শেষ। জনগণের হাত থেকে কোনো জালিম বাঁচতে পারেনি, তুইও পারবি না। আর তুইও আমার হাত থেকে বাঁচতে পারবি না। এটা আপনি আমাকে মারবেন? এই রাখেন, ধারা দেখি কোন ধারায় মারবেন? বাড়ি ধারা। বাড়ি ধারা? আরে এই ধারা তো বই নাই, পালাই। আমাকে মূর্খ পাইছো। ভাই ধারা মোতাবেক এখন তোমার পালানো উচিত। ধারাই মারবো। তুমি জানো না আমি কার দুলা ভাই। আমি বিয়া করবো। বিয়া করবি? গাই খাইলাম ওহেনে, এহেনে আইলি কেমনে? ধারায় আসছে, ধারায় তখন থাবর দিতে কইছে। কি করলে তুমি? শুনে
লাবণী লাবণী সেলিম সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। মোহাম্মদ সেলিম সর্দার পেয়েছে 65,547 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাবিল উদ্দিন পেয়েছে 5,221 ভোট। কাবিল উদ্দিনের চেয়ে সেলিম সর্দার 60,326 ভোট বেশি পাওয়ায় তাকে বেসরকারিভাবে সোনামুখী ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হলো। স্যার, যত রকম খারাপ কাজ আছে এই কাবিল উদ্দিন করেছে। উনার জ্বালায় আমরা গ্রামবাসী সবাই অতিষ্ঠ হয়ে গেছি। এখন ওনার নিয়ে হাজতে রাখেন যেন আমাদের মধ্যে না আসে, আমাদের সুখ শান্তি যেন নষ্ট না করে। এই হালো লেদা ও ভাই, এই তোমার ব্রাহ্মধারা। কাবিল উদ্দিনের জুলুম শেষ। আর যদি কেউ লটর পটর করতে আসে, আমাকে নতুন চেয়ারম্যান সেলিম ভাই তারপরে লটর পটর করে দিব। লাবণীর ত্যাগ, বেগমের ভালোবাসা আমাকে চেয়ারম্যান বানিয়েছে। আপনারা দোয়া করবেন যেন আপনাদের সেবা করতে পারি, যেন হতে পারি আপনাদের প্রাণ প্রিয় চেয়ারম্যান।